হ্যালো গাইস, সো লেট মি ওয়েলকাম ইউ ইন দিস পজিটিভ চ্যানেল। তো যারা আমাকে চেনো না এই ভিডিওতে, যারা প্রথম এসছো তাদের জন্য বলে রাখি, এই ভিডিওটা তুমি দেখছো তোমাকে অনেকটা হেল্প করে, বিকজ আমি যেটা এখানে বলতে চলেছি আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি জিলেটে নিজে ফার্স্ট হয়েছিলাম, তারপর আমার যাদবপুর, তারপর আমার আইআইটি খড়গপুর, তারপর বিভিন্ন অল ইন্ডিয়া লেভেলের র্যাঙ্ক আমার ইসরো এআই ছিল 21 র্যাঙ্ক। গেটেও ছিল আমার অলমোস্ট তোমার বলতে গেলে 300-এর কাছাকাছি। তো এই সব এক্সপিরিয়েন্স থেকে যেগুলো আমি শিখেছি সেইগুলো আমি সব বলতে গেলে গাইড করি স্টুডেন্টসদের অল লেভেলের। হ্যাঁ, মাস্টার্স লেভেল বলো বা পিএইচডি লেভেল, সব রকম লেভেলের স্টুডেন্টদের গাইড করি। পজিটিভ মোটিভেশনাল ভিডিও সাপোর্ট সবকিছু আমি বলতে গেলে, তুমি যদি দেখো আমার প্লেলিস্ট তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো এই যে আমার এক্সপিরিয়েন্সটা, এর জন্য আমার যারা স্টুডেন্টস আছে টেলিগ্রাম চ্যানেল, বাই দ্য ওয়ে তুমি যদি জয়েন করতে চাও আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। আর যারা আমার ইউটিউবে আছে, যত আমার ডিপ্লোমা স্টুডেন্টস আছে আমার সাবস্ক্রাইবার, তো তারা আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে দাদা একটা জিলেটের জন্য কিছু আমাদের বলো, একটু গাইড করো যাতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো ওই জন্যই আমি তাদের মোটিভেশন থেকেই বলতে গেলে এই ভিডিওটা বানাচ্ছি। তো এটা তোমাকে অনেকটা হেল্প করবে, আর বিশেষ করে এটা তোমাকে আমি এখানে কিছু কিছু জিনিস আমি করবো, বিকজ অলরেডি অফলাইন অনলাইন অনেক মেটেরিয়াল অ্যাভেলেবেল কি করে ক্র্যাক করবে এরকম, বাট সবাই যেটা অ্যাকচুয়ালি বলে না সেটা তোমাকে আমি এখানে বলতে এসেছি। হ্যাঁ মানে সবাই এখানে তোমাকে সব রকম মেটেরিয়াল তুমি পেয়ে যাচ্ছ, বাট কিছু কিছু কথা আছে যেগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। আর এই ভিডিওটা তারাই দেখবে যারা নিজের চান্স, যদি আমি সাপোজ ধরি একটা ক্লাসের 10খানা স্টুডেন্ট আছে, 10জনের প্রিপারেশন নিচ্ছে, বাট তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, এই 10জনের মধ্যে তোমার চান্স, তুমি যদি হচ্ছে আমি 2% আমি বাড়াতে চাই, দেন দিস ভিডিও ইজ ফর ইউ। ঠিক আছে, তো আমি এখানে যেটা কভার করব, ফার্স্ট হচ্ছে যে প্যাটার্নটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। প্যাটার্ন, ঠিক আছে, প্যাটার্ন থেকে একটা মেসেজ পাবে তুমি। আচ্ছা, তারপর কি হচ্ছে না, প্যাটার্ন বোঝার পর যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা আমি হাইলাইট করতে চাইবো, যে তোমাকে যেটা এখানে আরো বেশি বুঝতে হবে যে এমসিকিউ এক্সামের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। আমি অনেক এমসিকিউ এক্সাম ক্র্যাক করেছি, তো আমার এই যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা আমি এখানে কিছু টিপস তোমাকে দেবো। ঠিক আছে, আর যেটা তোমাকে বুঝতে হবে যে রিসোর্সেস। ঠিক আছে, এই তিনটে জিনিসকে আমি টাচ করব। এই তিনটে জিনিস তোমাকে, যে টিপস গুলো দেবো তোমাকে অনেকটাই হেল্প করবে। ঠিক আছে, এবার যদি আমি চলে আসি কি না, তোমাকে যদি আমি বলি যে প্যাটার্ন, প্যাটার্ন থেকে আমাকে যেটা ফার্স্টে বুঝতে হবে যে কি কি সাবজেক্ট আছে। তো এখানে আমরা সবাই জানি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আর তার সঙ্গে আমরা এখন এফটি পেলি। ঠিক আছে, ফান্ডামেন্টাল যেটা ঢুকিয়ে দিয়েছে। তো এটা খুব ভালো যে পুরোটা অ্যাকচুয়ালি ডব্লিউবিজি এর সাথে ইনলাইন করে দিয়েছে, ইট ইজ ভেরি গুড, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তবে এখানে যেটা ওরা ম্যাক্সিমাম পার্সেন্টেজ দিয়েছে সেটা কি না, ওরা ম্যাথসে রেখেছে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 50 নাম্বার, হুইচ ইজ রিয়েলি গুড। মানে ম্যাথস দরকার, বিকজ ডিপ্লোমাতে বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথসে খুব কাছে থাকে। তো তুমি যদি ফার্স্টেই এটা বুঝে যাও আর তুমি যদি ম্যাথে টার্গেট করে নাও, তাহলে তোমার চান্স অনেকটাই বেড়ে যাচ্ছে। তো সাইকোলজিক্যালি তোমার যদি ম্যাথ স্ট্রং হয়ে যায়, বারবার বলছি ম্যাথ স্ট্রং হয়ে যায়, তাহলে কিন্তু তোমার চান্স অনেকটাই বেড়ে যাচ্ছে। কি পড়বে, কোত্থেকে পড়বে, সব আমি বলছি আস্তে আস্তে, বাট তুমি এগুলো ভালো করে তোমার স্ট্র্যাটেজি তোমাকে বানাতে হয়ে যাবে। ম্যাথ তোমাকে খুব ভালো করে করতে হবে, আর ম্যাথ শুধু এই জন্য না জিলেট ক্র্যাক করার জন্য, বিকজ ফিউচারে তোমাকে গিয়ে পড়াশোনা করতে হবে বিটেকের লেভেলে, তখন কিন্তু ম্যাথস তোমার কিন্তু মাথা খারাপ করে দেবে তোমার যদি ম্যাথস স্ট্রং না থাকে। ফিজিক্স কেমিস্ট্রি অতটা হয়তো লাগবে না পরে গিয়ে ফিজিক্স একটুখানি লাগবে, স্ট্যাটিস্টিক্স ওগুলো, সরি, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স এর পোর্শনটা কিছু লাগে, মেকানিক্স এর পোর্শনটা, বাট ম্যাথস তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। ম্যাথস যদি মানে তুমি খারাপ হও তাহলে কিন্তু তোমার ফিউচারে খুব ভোগান্তি আছে, খুব ভোগান্তি আছে। ঠিক আছে, ওকে, সো নাও তোমাকে যেটা এবার বুঝতে হবে যে ফিজিক্সে আমার তারপর ওয়েটেজ আছে কত, 35। হ্যাঁ, কেমিস্ট্রি আছে 25। তো কেমিস্ট্রি ওয়েটেজ একটা কমে আসে আস্তে আস্তে, মানে এটা যেহেতু ফিজিক্সে তোমার কোনো কাজে লাগছে না। আর ইলেকট্রনিক্স তোমার রেখেছে, আমি জানি না এটা কেন দিয়েছে, এটা না রাখলেই হতো এই সাবজেক্টটাকে। তো এটা দিয়েছে 10 নম্বরের। তো এখানে যেটা আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেটা এখানে 10 নম্বর দিয়েছে, এই 10 নম্বরটা সত্যি খুব ইম্পর্টেন্ট হবে তাদের জন্য যারা নন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট। ঠিক আছে, দেখো বস, সবাই কিন্তু তোমার এই তিনটে জিনিস কিন্তু ভালো করে পড়বে। কোন তিনটে জিনিস? এই তিনটে জিনিস। ঠিক আছে, পিসিএম কিন্তু সব ট্রেডের ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, বাট নন ইলেকট্রিক্যাল যারা, তারা কিন্তু এই জায়গাটা একটু উইক থাকবে। তো তুমি যদি এটাকে বুঝে যাও যে নন ইলেকট্রিক্যাল যে পোর্শনটা আছে, সাপোজ ধরো মেকানিক্যাল, সিভিল, এরা, তারা কিন্তু যদি এইখানটা টার্গেট করে, যদি 10-এ 10 নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু বিশাল একটা, কেননা এই যে ডিফারেন্সটা হয় না, ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক, ঠিক আছে, তো এটা কিন্তু এখানে ম্যাটার করে। ঠিক আছে,
তো এটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে এই 10 র্যাঙ্ক কিন্তু তোমার কম্প্রোমাইজ করা চলবে না। হ্যাঁ, এখানে অনেক ভালো ভালো বই আছে, সেগুলো তুমি আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবে, আমি তোমাকে গাইড করে দেবো কি কি বই ফই পড়তে হবে। আর যদি তোমরা চাও নোটস কিছু আছে, বিকজ এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমার ক্লাস 11-12 খুব স্ট্রং ছিল, প্রচন্ড স্ট্রং ছিল। আমার নোটস আছে কিছু যেগুলো আমি এখনো রেখে দিয়েছি, ছোট ছোট নোটস বানিয়েছিলাম যেগুলো এখনো আমার আছে। আই হোপ তুমি যদি ওগুলো দেখো তোমার এখানে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে, টেলিগ্রামে আসলেই আমি এটা বলে দেবো। আর একটা জিনিস যেটা এখানে আমি আলোচনা করছি তার জন্য এটাও বলে রাখি যে আমি ডিপ্লোমা স্টুডেন্টস এর কেরিয়ার নিয়ে একটা আমি ওয়েবিনার করব, মানে অনলাইন সেমিনার টাইপের। ঠিক আছে, সেটা তুমি যদি ইন্টারেস্ট হও তাহলে আমাকে টেলিগ্রামে বলতে পারো। সেটা হচ্ছে কি না, বেস্ট কেরিয়ার আফটার ডিপ্লোমা। এটা যেহেতু আমার একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স করেছি আমি, মানে আমিও অনেক স্ট্রাগল করে করে বড় হয়েছি, ওইখান থেকে আমি যে লার্নিং গুলো পেয়েছি। কেননা ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসিশন নিলে সব যদি ঠিক থাকে তাহলে ভালো হবে ক্যারিয়ারে, আর যদি সব একটুখানি ভুল হয়ে যায় তাহলে কিন্তু বিশাল বড় তোমার ক্যারিয়ারে ভুল হতে পারে, সেটা কিন্তু তুমি পরে রিগ্রেট করবে। তো এটা আমি একটা অনলাইন খুলছি, অনলাইন সেমিনার টাইপের। তুমি যদি ইন্টারেস্টেড থাকো আমাকে টেলিগ্রাম করবে। ঠিক আছে, ওকে চলো এবার। তো আমরা বুঝলাম প্যাটার্ন ওখানে কি আমাকে মাথায় রাখতে হবে। এবার যদি আমি একটুখানি দেখি যেটা আমি বলছিলাম যে এমসিকিউ লেভেলের কোশ্চেন, তার আগে আমি একটুখানি রিসোর্সেসটা আমি আগে বলে দেবো। রিসোর্সটা আমি পরে বলছি। ফার্স্টে এমসিকিউ এক্সাম এর তোমাকে ডিমান্ডটা বুঝতে হবে যে এমসিকিউ এক্সামটা কি চায় অ্যাকচুয়ালি তোমার থেকে। এমসিকিউ এক্সাম তোমার থেকে কি চায় আসলে, যে তোমারও অ্যাপটিটিউড টেস্ট করতে চাই যে কম টাইমে তোমার নার্ভাস সিস্টেম বা তোমার টাইম ম্যানেজমেন্ট বা তুমি কতটা নিজেকে কন্ট্রোল করতে পারো, তোমার ইমোশনস। হ্যাঁ, তো এই সব কিছু কেন টেস্ট করে আসলে। ও তোমার জ্ঞান দেখতে চায় না যে তুমি তুমি কতটা নলেজেবল পারসন, ও তোমার চেক করে যে তোমার এই রিজনিংটা কতটা স্ট্রং। রিজনিং ইন দ্য সেন্স যে তুমি টাইমটাকে আন্ডার প্রেশার কিভাবে ম্যানেজ করতে পারো। তো এর জন্যই এমসিকিউ কনসেপ্টটা আসে মার্কেটে। তো আমি যদি দেখি এখানে আমাকে কি করে একটা এখানে আমার যে নাম্বার অফ কোশ্চেন্স দেখি 100টা কোশ্চেন্স থাকে। তো এখানে তোমাকে কি করে অ্যাটেন্ড করতে হবে, এবার 100টা কোশ্চেন আমি অ্যাটেন্ড করবো কি করে সেটা আমাকে বুঝতে হবে। যে এটার তোমাকে 3খানা স্টেপ বানাতে হবে, যেহেতু আমার এটার জন্য টাইম দেয় 120 মিনিট। ঠিক আছে, তো 120 মিনিট টাইম, তাহলে আমাকে এখানে 3খানা স্টেপ বানাতে হয়। ঠিক আছে, যে কোনো এমসিকিউ এক্সামে একটা বেসিক স্ট্র্যাটেজি থাকে, এখানে যেটা আমি বলছি সেটা ভালো করে বুঝবে। তিনটে স্টেপ বানাবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। ফার্স্ট স্টেপ যেটা তোমাকে মাথায় রাখতে হয় সেটা কি না, এইখানে যেগুলো তোমার ডাইরেক্ট কোশ্চেন্স থাকে, ডাইরেক্ট কোশ্চেন্স সেগুলোকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ডাইরেক্ট কোশ্চেন্স মানে কি, যেগুলো তোমার ডাইরেক্ট কোনো নিউমেরিক্যাল থাকে না, কোনো ক্যালকুলেশন থাকে না। হ্যাঁ, জাস্ট কোনো ইউনিট দিয়ে দিল বা কোনো একটা জাস্ট বললো এটা কি হবে, ওইগুলো ডাইরেক্ট কোশ্চেন্স। ওগুলো ফার্স্ট, মানে তাহলে কি করবে তুমি, 1 নাম্বার থেকে শুরু করলে, হ্যাঁ 2 নাম্বার মানে 1 থেকে শুরু করলে, 2 থেকে শুরু করলে, 3 থেকে শুরু করলে, 4 থেকে শুরু করলে, 5 থেকে শুরু করলে, এরকম করতে করতে পুরো 100 অব্দি কোশ্চেন অব্দি দেখে নেবে। হ্যাঁ, কি অব্দি না, তুমি যত ডাইরেক্ট কোশ্চেন সেগুলোকে। তার মধ্যে ফার্স্ট তুমি ম্যাথস, কিন্তু ম্যাথস তুমি হাঁটিয়ে দাও, ম্যাথস তুমি রাখতে পারবে না। ম্যাথস যে কোশ্চেনগুলো আছে সেগুলো ফার্স্ট অ্যাটেম্পে করবেই না। যদি তোমার মনে হয় দেখেই অ্যান্সার যে আমি এটা অ্যান্সার জানি করতে পারবো তাহলে করো, আদারওয়াইজ করবেই না। বিকজ ম্যাথস এমন একটা জিনিস, তুমি অনেক স্টুডেন্ট কি করে না, ম্যাথসের একটা প্রবলেম ধরে ধরে শেষ করতে পারে না, ওখানে এতটা টাইম খেয়ে নেয় না, ও নিয়েও যায় না। মানে এর জন্যই খুব ডেঞ্জারাস জিনিস। এর জন্য ফার্স্টে তুমি কি করবে, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, এই তিনটাকে কি করবে, টপ টু বটম পুরো দেখে নাও ডাইরেক্ট কোশ্চেন কি আছে, অ্যাটেম্প করো, বেরিয়ে যাও। আচ্ছা নেক্সট, 100টা কোশ্চেন দেখা গেল। নাও কাম টু পয়েন্ট নাম্বার কি না, স্টেপ 2। এইখানে তুমি কি করবে, এবার তুমি এখানে ম্যাথসে ফোকাস করো। এবার তুমি এখানে স্টেপ 2তে ম্যাথস তুমি টার্গেট নেবে। আর এখানে স্টেপ 2তে সেগুলো যেগুলো মানে ওই কোশ্চেনগুলো টার্গেট করবে যেগুলো তোমার মনে হচ্ছে দেখেই হয়ে যাবে, মানে ইজি। ঠিক আছে, ইজি, সেটা তুমি করবে হচ্ছে স্টেপ 2তে। আর এই ইজিতে আবার তুমি কোশ্চেন 1 নম্বর থেকে শুরু করবে, 100 অব্দি আসবে। এখানে তোমার যেগুলো মনে হচ্ছে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন কিন্তু তুমি পারবে ইজি, সেগুলো তুমি অ্যাটেম্প করবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে। এবার এই এই প্রসেসটা করার সময় স্টেপ 2তে কি করবে, তখন তুমি যেগুলো মনে হচ্ছে একটু লেন্দি ইসে আছে, কোশ্চেন্স আছে, বাট আমি একটু ট্রাই করলে হয়ে যাবে, হ্যাঁ সেটা তুমি কার জন্য রাখবে, সেগুলোকে স্টার মেরে মেরে রাখবে বা একটা পয়েন্ট আউট করে রাখবে। হ্যাঁ, সেগুলো কি করবে না তুমি 3rd নম্বর স্টেপে করবে। তো এইভাবে তুমি পুরো 120 মিনিটকে তুমি 1, 2, 3 তিনটে স্টেজে ভাগ করে দেবে, করে দিয়ে এইভাবে তুমি পরপর করতে করতে এমসিকিউটা কমপ্লিট করবে। ঠিক আছে, আই এম টেলিং ইউ টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট, আই মিন ভেরি ইম্পর্টেন্ট থিং।
যে কোনো একটা এমসিকিউ এক্সামের জন্য। তো আমার মনে হয়েছে যে তোমার এই জিলেটের জন্য এই টাইম ম্যানেজমেন্টটা বেস্ট হতে পারে, ঠিক আছে? তো তুমি এটা দেখবে। নাও কামিং টু পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 কি না, রিসোর্সেস। এবার রিসোর্সেস কি পড়বো একটু বলে দাও। রিসোর্সেস বই টই কি পড়বো একটু বলে দাও। বই দেখো, বই ভাই কি করতে হবে না, বইটা তোমাকে যেটা করতে হবে না, বইটা তোমাকে যেটা করতে হবে যে ফার্স্ট যেটা মাথায় রাখবে, এটা তোমার হচ্ছে পিসিএম সাবজেক্ট। তো এখানে তুমি এক্সট্রা কিছু করতে হবে না, 11-12 যেটা পড়ে এসছো সেটাই করতে হবে। তার মানে কি, এনসিআরটি বই চোখ বন্ধ করে পড়াশোনা করো বস। এনসিআরটি বই পড়ো ভালো করে, এনসিআরটি বই ভালো করে ফোকাস করবে। হ্যাঁ, ওই টাইপেরই তুমি থিওরিগুলোকে ফলো করবে। আর তুমি যদি প্রিভিয়াস এর কোশ্চেন দেখো, তাহলে তুমি তোমার গন্ডিটা বুঝে যাবে। প্রিভিয়াস ইয়ার খুব ইম্পর্টেন্ট, এটা অনেক বারবার বেশি করে করতে হবে। এই জন্যই করতে হবে না, তুমি তোমার আউটলাইনটা খুঁজে পাবে। আউটলাইনটা খুঁজে পাওয়ার কারণটা আমি তোমাকে বলবো কেন। এই প্রিভিয়াস ইয়ার তুমি ভালো করে যদি করো, ভালো করে, কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ার সবাই সলভ করে, বাট সবাই যেটা করে না, সাপোজ একটা কোশ্চেন তুমি পেয়েছো প্রিভিয়াস ইয়ারে, ওই কোশ্চেনটা তুমি কিন্তু পোস্টমর্টম করবে। সাপোজ ধরো ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাপোজ ধরো কোনো ডেটাটা দেওয়া আছে, এবার তুমি ইমাজিন করে সাপোজ এই ডেটা দেওয়া না থাকে, তাহলে আমি কি করে সলভ করব, বা এই ডেটার আর কি কোশ্চেন আসতে পারে। দ্যাট শুড দ্য বেস্ট অ্যাপ্রোচ। আর তুমি যদি এইভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, দেন তোমার কিন্তু অনেক নলেজ বেড়ে যাবে ওই সাবজেক্টের প্রতি। ওই কোশ্চেনটা রিলেটেড যত যা তুমি সব কিন্তু এক্সপ্লোর করতে পারবে, ঠিক আছে? তো তুমি রিসার্চে কি করবে, এনসিআরটি ভালো করে তুমি করবে। আর আউটলাইন বোঝার জন্য মানে আউটলাইন মানে কি, কতটা লেভেল পর্যন্ত যেতে পারে সেটা বোঝার জন্য আমাকে প্রিভিয়াস ইয়ার করতে হবে। আর যেটা তোমাকে করতে হবে এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে যে কি না, ভালো করে যদি বোঝো। আমি যদি এনসিআরটি বইগুলো দেখি, এখানে তুমি দেখবে অনেক কনসেপ্ট তুমি হয়তো বুঝতে পারছো না, বা তুমি চাও যে আমি একটুখানি ভিডিও দেখতে চাই ভালো করে, তাহলে তোমাকে আমি দুটো জিনিস বলবো যেটা, সেটা হচ্ছে কি না, দুটো চ্যানেলের নাম আমি তোমাকে এখানে বলতে চাই। দুটো চ্যানেলের নাম কি আছে না, একটা তোমার হচ্ছে, আমি বলছি তোমাকে এক সেকেন্ড, তোমাকে যেটা এখানে বুঝতে হবে যে আমাকে বাকি ছেলের থেকে একটু এগিয়ে থাকতে হবে। আমাকে বাকি ছেলের থেকে একটু এগিয়ে থাকতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি সেটা চাও, তাহলে তোমাকে যেটা বলবো আমি, তুমি যদি এগিয়ে থাকতে চাও ওয়েস্ট বেঙ্গল যেই এক্সামের, আমি তোমাকে যেটা বলতে চাই, তোমার যে জিরাটের কোশ্চেন্স আসে, সেই কোশ্চেনগুলো তুমি এগ্রি করছো যে এর এর থেকে বেশি লেভেলের আসবে না। তো তুমি যদি এটা মেনে নাও, তাহলে আমি তোমাকে বলবো মোহিত ত্যাগী স্যার আছে একজন ইউটিউবার, ঠিক আছে? মোহিত ত্যাগী এর তুমি যদি দেখো, হ্যাঁ, মোহিত ত্যাগী স্যারের এর তুমি যদি ইউটিউবটা দেখে নাও, এ তোমার ম্যাথসও কভার করছে, হ্যাঁ, আর তোমার কেমিস্ট্রি কভার করে। আই এম টেলিং ইউ। তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে দাদা তুমি কেন এর নাম বললে। দেখো, আমি অনেক বছর ধরে দেখে আসছি কে কিরকম কি কাজ করে, বা বাচ্চাদের জন্য মানে খুব কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে ফ্রিতে। তাহলে আমার মনে হয়েছে না এই লোকটা বেস্ট, ঠিক আছে? এরকম অনেক নাম আছে, আমি নিতে পারি, বাট তোমার যদি চাও তোমাকে টেলিগ্রাম চ্যানেলে আসবে, আমি আর বলতে পারবো। তো আমার মনে হচ্ছে মোহিত ত্যাগী স্যার এইখানটা অনেক ভালো মানে কোয়ালিটি কন্টেন্ট দেয়। তুমি যদি দেখো ম্যাথস আর কেমিস্ট্রি, বারবার বলছি এনসিআরটি করার পর, প্রিভিয়াস ইয়ার করার পর তোমার যদি মনে হয় যে তুমি একটু ডেপথে যেতে চাও, হ্যাঁ, তুমি একটুখানি এগিয়ে থাকো, আমি বারবার বলছি এই ভিডিওগুলো তাদের জন্য যারা একটু এগিয়ে থাকতে চায়। তো মোহিত ত্যাগী স্যার তুমি যদি মনে হয় একটু ম্যাথস দেখে নিলে, একটু কেমিস্ট্রি দেখে নিলে, আর এত বেসিক লেভেল থেকে বোঝাবে তোমাকে, তোমার আরামসে ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাথস আর ফিজিক্স, ম্যাথস আর কেমিস্ট্রি তোমার কোনো ডাউট থাকবে না, তুমি অনেক কনফিডেন্ট ফিল করবে বাকি স্টুডেন্টের থেকে। আর ফিজিক্সের জন্য আমি দুটো নাম বলবো। ফিজিক্সের জন্য তুমি যদি দেখো, ফিজিক্সের জন্য তুমি যদি দেখো নাকি না, ফিজিক্সের জন্য তুমি যদি দেখো, সেটা কি আছে না, আমি দুটো নাম বলছি। এইচ সি বর্মা স্যার আছে, এনাকে তুমি দেখতে পারো। ইনি ইউটিউবে দারুণ দারুণ এক্সাম্পল দিয়ে, প্রবলেম দিয়ে জিনিস বোঝে আর কি, ফিজিক্স ওয়ালা। তো এই যে দুটো চ্যানেলের নাম বললাম, তুমি যে এই দুটো চ্যানেল দেখে নাও, তাহলে ফিজিক্সেও তোমার কোনো প্রবলেম থাকবে না, ইউল ফিল মোর কনফিডেন্ট, ঠিক আছে? তো এটা হয়ে গেলে তোমার রিসোর্সের ব্যাপারটা। আর যদি এবার তোমাকে যেটা আমি বলবো, সেটা হচ্ছে প্র্যাকটিস করবে কি করে। প্র্যাকটিস প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট থিং বস। তোমাকে তো বুঝতে হবে যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলের আছে, হ্যাঁ, কোন স্তরে আছে। সেটার জন্য তোমাকে কি করতে হবে না, তোমাকে একটা এখানে প্র্যাকটিস বুক নিতে পারো, বা প্র্যাকটিস বুক নিয়ে আমার যেটা বলার আছে, সেটা হচ্ছে কি, প্র্যাকটিস বুক যেটা বলার আছে, অনেক আনসার ভুল থাকে। তো প্লিজ 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 দিমা মানে মাথাটাকে অন করে না এই কোশ্চেন গুলো সলভ করবে। অনেক, আমি নাম নিতে চাই না, আমার মানে কি বলবো, অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে, এত কোশ্চেন আনসার ভুল থাকে, ঠিক আছে? তো এটা তুমি করতে পারো, প্র্যাকটিস বুক গুলো সলভ করবে তো অবশ্যই। আর একটা যে তোমাকে আমি আইডিয়া দেবো, যেহেতু এখন এটা অনলাইনের যুগ, চ্যাট জিপিটি কে তুমি খুব ভালোভাবে কাজে লাগাতে পারো। চ্যাট জিপিটি কে তুমি কি করবে না, তুমি বলবে যে আই এম প্রিপেয়ারিং ফর, হ্যাঁ, এরম করবে যে জেই অ্যাডভান্স, আমি আই এম প্রিপেয়ারিং ফর জেই অ্যাডভান্স, হ্যাঁ, সাজেস্ট 20 কোশ্চেন অন কেমিস্ট্রি,
অর ফিজিক্স অর ম্যাথমেটিক্স, এটা তুমি কি করবে না উইথ আনসার্স লিখে দেবে। তো তোমাকে প্রত্যেক দিন তুমি এটা করবে, প্রত্যেক দিন তুমি 20টা কোশ্চেন করে সলভ করবে প্রত্যেক দিন উইথ আনসার্স। তুমি যখন লিখবে তোমাকে আনসারও দিয়ে দেবে। ইভেন তুমি যদি নাও বুঝতে পারো আনসারটা, তুমি বলবে যে এক্সপ্লেন দ্য আনসার, ও এক্সপ্লেন করে দেবে। তো তুমি চ্যাট জিপিটিকে তুমি ইউজ করে কিন্তু প্রত্যেকদিন তোমার প্রবাবিলিটি অনেক বাড়িয়ে যেতে পারো, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় তাও যে না বস আমাকে নিজেকে কম্পেয়ার করতে হবে ভালো স্টুডেন্টদের সাথে, তুমি দেখবে কোন কোচিং ইনস্টিটিউটে ভালো এরকম যারা যারা টপ করে কোন কোথেকে করে সেটা তুমি বুঝে গেলে সেখানে তুমি গিয়ে জাস্ট এই অনলাইন টেস্ট সিরিজ দেওয়ার যদি প্রভিশন থাকে দাও। আদারওয়াইজ শেষ কয়েকটা মাস তার কাছে পড়ে নাও, যাতে করে তোমার কি হয় না এই টেস্ট সিরিজে দিতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তোমাকে নিজেকে অ্যাসেস করতে হবে, ঠিক আছে। অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা খুব দরকার। তোমার যদি মনে হয় এটা কার হতে পারে সেটা তুমি আমাকে টেলিগ্রামে এসে যোগাযোগ করবে, আমি বলে দেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারঅল। আমি আই হোপ আমি কিছু মিস করিনি। যদি মিস করে থাকি তোমার মনে হয়, তাহলে আমাকে প্লিজ তোমরা এখানে কমেন্ট করে জানাও, হ্যাঁ, বা টেলিগ্রাম চ্যানেলে এসে আমাকে বলতে পারো। তো তোমার যদি মনে হয় যে, যেটা বলছিলাম যে অনলাইন সেমিনার তোমার যদি মনে হয় আমার সঙ্গে অ্যাটেন্ড করতে চাও এটা, তো প্লিজ আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানাও, অ্যাকর্ডিংলি আই উইল অ্যারেঞ্জ, ঠিক আছে। কারণ এটা তোমার লাইফ পাল্টে দেবে, আই আই গ্যারান্টি, বিকজ মানে ডিসিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তো যেহেতু আমার একটা বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো এইখান থেকে তোমাকে আমি ভালোভাবে গাইড করতে পারবো, ঠিক আছে। তো চলো, সি ইউ। আর প্লিজ সাবস্ক্রাইব করে যাবে যাতে তোমাকে আমি এরকম আরো ভিডিও তোমাকে দিতে পারি। ওকে গাইস।